নাইটি পাল্টাতে হচ্ছে। আজকে সকাল সকাল মশারি কাঁচা হয়ে গেছে, দেখো মশারি কেচে এখানে শুকনো করতে দিয়ে দিয়েছি। আর চান টান হয়ে গেছে, আমার তনুরও চান হয়ে গেছে, সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে আর মেলে দিয়েছি। কতগুলো নাইটি শুকনো হচ্ছে দেখেছো, কতবার করে খালি নাইটি পাল্টাতে হচ্ছে, মানে নাইটি মানে বস্তা লাগাতে হয় এরপর। আর ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে শুকনো করতে দিয়েছি। বাইরেটা দেখো না, রোদ্দুর যেন গন গন করছে, যেন খেয়ে নেবে এক্ষুনি বেরোলেই, কি অবস্থা। ভিজেগুলো ওখানে প্রায় শুকনো হয়ে গেছে, আর এই এখন শুকনো জামা কাপড়গুলো এই ঘরটাতে রাখি, পরে গুছিয়ে নেবো। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে আজকে উঠিনি, আজকে যেহেতু রবিবার, আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি মানে অনেক দেরি। এখন ঘড়ির কাঁটা বাজে 12:30 ঘরে। আর তনুকে বললাম, তনু আজকে কি রান্না হবে রে? ও তার আগে আমি উঠেছি, যদিও উঠে আমি চান করেছি, পুজো করেছি, জামা কাপড় কেচেছি। ঝগড়া হচ্ছে, ঝগড়া। কি নিয়ে হচ্ছে কি জানি, চেঁচামেচি হচ্ছে, আওয়াজ হচ্ছে। যাই হোক, তোমরা শুনতে পেয়ে ঝগড়া হলে জোরে জোরে বলতে নেই, আস্তে আস্তে বলতে হয়। যাই হোক, খুব মজা লাগে না পরের বাড়ি ঝগড়া লুকিয়ে মারতে। তো রান্নাঘরে একটু আলোটা জেলে নিই। আর আজকে চিকেন নিয়ে এসেছি, উঠেছি অনেক দেরিতে, বলতে 7টায় উঠেছি। চিকেনটা নিয়ে চলে এসেছি, চিকেনটাকে ধুয়েও রেখে দিয়েছি, চালটাকে ধুয়ে এই রেখে দিয়েছি। এবারে ভাতটাকে বসাবো। কি হলো রে, তুই আবার চলে এলি কেন চুপি চুপি করে? চুপি চুপি করে কি বলছিলাম তুই শুনবি? যখন আমি এটা এডিট করবো তখন তুই শুনতে পাবি কি বলছিলাম চুপি চুপি করে। আমার বন্ধুরাই শুনতে পাবে না, তো তুই শুনতে পাবি কি করে চুপি চুপি করে কি বলছিলিস? এইটা কখন তুই কেটে রান্না করবি, ভালো লাগে না, ঠান্ডা পানি। তো গ্যাসে জেলে নি, ভাতটা তখন বসিয়ে দিয়ে মাংস জোগাড়টা করে নি। মাংসটা ধোয়া হয়ে গেছে, পেঁয়াজটা কাটবো, আদা রসুনটাকে বাটবো, বাটলেই হয়ে যাবে। গুগলের কাছে অনেকক্ষণ ধরে ডেয়ারি মিল্কটা আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে এক্ষুনি খেতে বলিনি আমি ডেয়ারি মিল্কটা। চকলেটটা রাখো না, তোমার জন্য আমি খুব ভালো কেক বানিয়ে দেবো। না আমি চকলেটটা শুধু শুধু খাওয়ার জন্য আমি এনে রেখে দেবো। না, গোপালেরটা রেখে দিবি, গোপালেরটা খাবি, ওটা কেক করে দেবো, খুব সুন্দর লাগবে খেতে। খাইতে যাওয়ার আগে তো মিষ্টি মুখ করে নিতে হয়। তুই বেরো এখান থেকে। একটা কথা বললে তো মেয়েটাকে পাঠিয়ে দিস না, কারণ বেরো 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 এখান থেকে। মধ্যে একটু আদা রসুন পেঁয়াজ বেটে নেব। শিল দিয়ে মশলা বাটার থেকে এটা দিয়ে বাটলে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়েও যাবে। আলুটা ভাজা হচ্ছে, আর ওখানে হচ্ছে ভাতটা বসে যাচ্ছে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর যদি বেলায় গেছিল এই চিকেনটা খুব ভালো দিয়েছে। নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওহো নিয়ে আসছি, হলুদ, জিরে গুঁড়োটা ফুরিয়ে গেছে, নেই, বিকালবেলা গুঁড়িয়ে রাখতে হবে, ঠোকাঠুকি করে যেটুকুনি বেরোয় সেটুকুনিতে আজকে মাংস রান্না হয়ে যাবে। ঠিক আছে, মিশিয়ে ভালো করে এই ঢেলে দিলাম।
হয়ে গেল। আর একটুখানি জায়গাতে জল দিয়ে নিই। একবারে এই জলটাতে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, কষাটাও হয়ে যাবে। জাস্ট একটু জোর দিয়ে দিই, দিয়ে চাপা দিয়ে দিই। এত বাসন বেরিয়েছে, এবার বাসন ওখান থেকে খুঁজে পাওয়াটাই মেন। এইখান থেকে বার করে নিই। এখন করবে একটু আমড়ার চাটনি। আমড়ার চাটনি নাকি জ্যৈষ্ঠ মাসে আমড়া খেলে নাকি কপাল নাকি খুব খারাপ হয়ে যায়, মানে এই জন্যই নাকি আমার কপালটা এইরকম। তা আমার কপালেরটা এইরকমের জন্য কি আমি নিজেই দায়ী কি জানি, আমি নিজে তো বুঝতে পারি না আমি কোথায় দায়ী। আমি কিন্তু প্রেম করে বিয়ে করিনি, আমাকে সবাই মিলে দেখে শুনেই বিয়ে দিয়ে 17 বছরের মেয়েকে একটা 34 বছর ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছিল। তাহলে এখানে যদি বলতে যাই এইসব কথাগুলো বললেই সবাই রাগ হয়ে যাবে। মাংসটা রান্না হয়ে গেছে, আর একটু এবারে চাটনিটা খালি বসিয়ে দিলাম, দিয়ে আর এই জিনিসগুলো একটুখানটা গুছিয়ে রেখে দিই। কি প্রচন্ড গরম হচ্ছে, বলে বোঝাতে পারবো না। এবার একটু ঘরের ভেতরে গিয়ে বসি, লাইটটা এখানে একটু অফ করে দিই। আমড়াটা সেদ্ধ হতে হতে ততক্ষণ একটু পাকার হাওয়া খেয়ে নেব। গরম হচ্ছে, ঘাম মুছতে মুছতে কপালে একটা টিপ পড়েছিলাম, সেটাও উঠে গেছে। লাইটের জ্বালাই চাটনিটা হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখি আজকে কি কি রান্না করলাম। কালকে রাত্রিবেলা মিষ্টি দই পেতেছিলাম, মিষ্টি দইটা বার করে নিয়েছি তনুরার আমার। আর এটা হচ্ছে তোমার আমড়া চাটনি গুড় দিয়ে করেছি। আর এই হচ্ছে মাংসর ঝোল, মুরগির মাংস পাতলা করে ঝোল করেছি। আর এখানে যেমন ভাত দিয়ে খাওয়ার জন্য ভাত রান্না হয়েছে। এই যে এরপরে চাটাকে ঢেলে নেবো। চাটা রেডি করে নিয়েছি, খাই, খেয়ে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? আর কয়েকটা কথা প্রশ্ন উত্তর দিয়ে দিই। চাটা এখন খুব গরম, খেতেও পারবো না নিয়ে গিয়ে। তনু হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ছে, 4th সেম দেবে। আর ও CMA তে এবারে ফার্স্ট ইন্টার্নশিপ দেবে, ঠিক আছে? এটা অনেকেই জিজ্ঞাসা করছো তনু কিসে পড়ে কিসে পড়ে। তো এর আগেও আমি বলেছি তনু কিসে পড়ে। আর একজন জিজ্ঞাসা করছিলে, নামগুলো সব ভুলে যাই, সে জিজ্ঞাসা করছিল তনু আমার কে হয়। তনু আমার হচ্ছে একটি মাত্র মেয়ে, ঠিক আছে? হ্যাঁ, একটি মাত্র মেয়ে বলে ও মাথার উপরে উঠে বেশি নাচে। সে নাচ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আরে আবার একটুখানি চাটা নিয়ে আসছি, চাটা এখন খাই। দিদিমণি এখন পড়ছে, ঠিক আছে? আর বারে বারে যাচ্ছেন, ফ্রিজে একটা চকলেট আছে, সেই চকলেটটাকে ভাঙছেন আর খাচ্ছেন। আর এত গরমে ভাবছেন তো চা খাচ্ছি কেন, চাই হচ্ছে শরীরে এনার্জি দেবে। এই চাটা খাবো। আর রাতের তো রান্না আছে, একটুখানি কেক বানিয়ে রাখবো, এই গরমে পাকার তলায় বসে বসে বানিয়ে নেবো। চাটা খেয়ে নিই, এবার ঠান্ডা হয়ে যাবে, অনেকক্ষণ বকবক হয়ে গেল। পুরো সমস্ত বাসন এখানে মেজে রেখে দিয়েছি। আর রাতের জন্য এই যে এখানে মাংসটা ঝুড়ি দিয়ে চাপা করে রেখে দিয়েছি। রাত্রেবেলা করে 2টো রুটি করবো আর মাংস করবো। আর চাটনিটাকে ফ্রিজে তুলে দেবো একটু পরে। এটা বসিয়ে দিয়েছি আর খানিকটা ব্যাটার এখানে গুলো রেখে দিয়েছি। এটা হয়ে গেলে তারপরে এটা বসাবো। মাংস আছে, খালি রুটিটা করবো, নাহলে 2টো মুড়ি খেয়ে নেবো। মাংস দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আর এই হাতটা দিলাম বলে একটু হাতটা ধুয়ে নিচ্ছি। এত গরম হচ্ছে বলার মতো নয় একদম। সকালবেলা একটা নাইটি পরছি, চান করছি, ধুয়ে দিচ্ছি। আবার ঘুম থেকে উঠেছি, ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়েছি, দিয়ে আবার একটা এই নাইটিটা করলাম, আবার একটা রেডি করে রেখে দিয়েছি। এইসব কাজ করবো মিটিয়ে আবার একটা নাইটি পরে তারপর রাতে শুতে যাবো। আর পেরে উঠছি না, দম ফম বন্ধ হয়ে যাচ্ছে। দেখো খালি ঘেমে চান, গলার এগুলোতে সব ঘামাচি বেরিয়ে যাচ্ছে, কি অবস্থা। চলুন বন্ধু, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আমি একটু ব্যালকনির ধারে এলাম, এইখানে না একটুখানি বসবো, কেকটা হোক, একটুখানি হাওয়া লাগে কিনা দেখি।
এত গাড়ি যায় মানে বলার মতো নয়, এত গাড়ি যায়, কথা বললে শুনতেই পাবে না। একটু চাপা দিয়ে রাখি, না এখনো হয়নি, চাপা দিয়ে রাখি। ওটা একটুখানি ওই বড় গামলাটা চাপা দিয়েছিলাম বলে ঘেটে গেছে, এরকম হচ্ছে। আর কতদূর নিয়ে যাবে?